টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটের ম্যাচে গতকাল পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই পাকিস্তান বিপাকে পড়ে যায়। তাদের টপ অর্ডারের দুজন ব্যাটসম্যান সায়েম আইয়ুব এবং আগা সালমান, তাদের ক্যাপ্টেন, তারা দ্রুত সার্জ করে ফিরে। সায়েম আইয়ুবের জন্য এই টুর্নামেন্টটি দুঃস্বপ্নের মতো। এছাড়া আগা সালমানের জন্য খুব একটা ভালো যাচ্ছে না এই টুর্নামেন্টে তার ফর্ম। পরে অবশ্য সাহেবুল্লাহ ফারহান এবং বাবার পার্টনারশিপ করে, বাট তাদের পার্টনারশিপটা ছিল খুব স্লো। বর্তমান টি-টোয়েন্টির সাথে এটা যায় কিনা প্রশ্ন রাখে। বিশেষ করে যখন বাবর আজমের মতো প্লেয়ার 24 বলে 25 রান করে, তখন অবশ্যই তার টি-টোয়েন্টি স্কিল এবং বর্তমান টি-টোয়েন্টির সাথে তিনি খাপ খাওয়াতে কতটুকু প্রস্তুত, সেই প্রশ্ন আমাদের মনে সঞ্চয় করে। এছাড়া এরপর ফাখার জামান বেশ একটি ভালো ইনিংস খেলার সুবাদে পাকিস্তান 164 রানের পুঁজি পায়। জবাবে ইংল্যান্ডের শুরুটাও কিন্তু দুঃস্বপ্নের মতো হয়। ফিল সল্ট, শাহিন আফ্রিদির প্রথম বলেই আউট হয়ে যায় ইনিংসে, এবং এরপর জস বাটলারও তার হারানো ফর্ম খুঁজে পায়নি। এই ম্যাচে সবচেয়ে বড় চমক ছিলেন হ্যারি ব্রুক। কারণ হ্যারি ব্রুক প্রথম গ্রুপ পর্বে যে ম্যাচগুলো হয়েছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, এবার তিনি 5 নম্বরে ব্যাট করতে নামেন। তবে এই ম্যাচে তাকে ওয়ান ডাউনে নামান এবং তিনি বাজিমাত করেন। তিনি 100 রানের অনবদ্য একটি ইনিংস খেলেন। 164 রান তাড়া করতে গিয়ে যখন একজন প্লেয়ার 100 রান করেন একাই, তখন বুঝতে হবে যে তার ইনিংসের মহত্বটা কতটুকু। ইংল্যান্ডের টপ অর্ডার কিন্তু যাচ্ছে তাই পারফরমেন্স করছে। আপনি যদি দেখেন, ফিল সল্ট 0, জস বাটলার 2 রান, হ্যারি ব্রুক 100, জ্যাকব বেথেল 8 রান, টম ব্যান্টন তিনিও 2 রান। অর্থাৎ জ্যাকব বেথেল, টম ব্যান্টন, জস বাটলার তিনজন মিলে 12 রান করেছেন। অ্যান্ড আপনার ফিল সল্ট তিনি হচ্ছে 0। আর হ্যারি ব্রুক সহ টোটাল প্রথম যে 5জন ব্যাটসম্যান, তাদের মধ্যে হ্যারি ব্রুক বাদে এই 4জনই করেছে 12 রান। বাকি রান করেছে হ্যারি ব্রুক একাই। এটা ছিল ক্যাপ্টেন নক্স। হ্যারি ব্রুক দেখিয়ে দিয়েছেন যে পেসারে ক্যাপ্টেনের দায়িত্বটা আসলে কি তার টিমের জন্য। তবে শেষে নাটকীয়তা, তার যে চূড়ান্ত রূপ, সেটা আমাদের দেখাতে চেয়েও দেখাতে পারেনি। তবে বেশ রোমাঞ্চ সৃষ্টি করেছিল। এবং পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল টিম এবং যে কোনো কিছু যে কোনো সময় ঘটাতে পারে, সেটা ঘটিয়েই দিচ্ছিল। তবে থ্যাঙ্কস টু জোফরা আর্চার, সালমান মির্জা 19তম 20তম ওভারের প্রথম বলে তিনি 4 মেরে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। জয়টি বেশ হেসে খেলে হলেও হতে পারতো, বাট দিন শেষে রোমাঞ্চটাই মুগ্ধ করেছে আমাদের।